গোপালগঞ্জে আজ এক সিঙ্গারার দোকান থেকে মিনিমাম 10,000 সিঙ্গারা বিক্রি হয়েছে। ইতিপূর্বে এত পরিমাণ সিঙ্গারা এর আগে সেই দোকান থেকে কখনো বিক্রি হয়নি বলে সেই দোকানি নিশ্চিত করেছেন। বিশেষজ্ঞরা ধারণা করছেন সেই সিঙ্গারার দোকানি আজ যে পরিমাণ সিঙ্গারা বিক্রি করে ইনকাম করেছেন তা স্বয়ং মুকেশ আম্বানি একদিনও ইনকাম করেন না। কেননা তিনি আজ সিঙ্গারার দাম শুধু 5 টাকা নয়, কখনো 10 টাকা, কখনো 20 টাকা, আবার কখনো 30 টাকা পর্যন্ত নিয়ে গেছেন। এদিকে গোপালগঞ্জের আজ সবচেয়ে সাহসী পুরুষ হিসেবে চিহ্নিত করা গেছে আজকের এনসিপির অনুষ্ঠানের ডেকোরেটর মালিককে। কেননা ডেকোরেটর মালিক জানত এনসিপির আজকের অনুষ্ঠানে অবশ্যই মারামারি হবে। তারপরেও তিনি তার ডেকোরেশনের দোকান থেকে লাইট, প্যান্ডেল এবং মিউজিক সহ সবকিছুই দিয়েছেন। ফলাফল হিসেবে পেয়েছেন একদিনে ব্যবসায় লালবাতি। দর্শক, গোপালগঞ্জের আজকের অবস্থা নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার কাতারে থাকা ভাতারের রিপোর্টে। সিঙ্গারার ভিতর কেবল আলু কিংবা পেঁয়াজ থাকে না, এক একটি সিঙ্গারা জুড়ে থাকে নেতার ভালোবাসা, নেতার ভক্তি, নেতার শ্রদ্ধা। একটা সিঙ্গারা মানুষকে শিখায় কিভাবে নিজের জীবনের পিছন মেরে নেতাকে ভক্তি করতে হয়। এদিকে আজ এনসিপির সমাবেশ ছিল গোপালগঞ্জে। এই সমাবেশকে কেন্দ্র করে অপর পক্ষের গত দুদিন যাবৎ থেকে ঘুম হচ্ছে না। এই গত দুদিন যাবৎ সিঙ্গারার দোকান থেকে বেশ কিছু সিঙ্গারা বিক্রি হয়েছে। তবে অবাক করা বিষয় হচ্ছে শুধুমাত্র আজকের দিনে যে পরিমাণ সিঙ্গারা বিক্রি হয়েছে সেই সিঙ্গারার করা ইনকামের টাকা স্বয়ং ইলন মাস্ককেও একদিনে ইনকাম করেন না। জানা গেছে এক সিঙ্গারার দোকান থেকে আজ সকাল থেকে মিনিমাম 10,000 সিঙ্গারা বিক্রি হয়েছে। তাহলে এবার চিন্তা করেন গোপালগঞ্জের আর যতগুলো সিঙ্গারার দোকান আছে তারা কতগুলো সিঙ্গারা বিক্রি করেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন আজকে সিঙ্গারা বিক্রি করেছে যারা তারাই নাকি কোটিপতি বনে গেছে। এদিকে সাহসীর জন্য বরাবরই গোপালগঞ্জ সেরা, আর সেই সাহসী গোপালগঞ্জ থেকে সেরা সাহসী আজ চিহ্নিত করা গেছে। আজ গোপালগঞ্জের সেরা সাহসী পুরুষ হিসেবে চিহ্নিত করা হয়েছে আজকের এনসিপির অনুষ্ঠানের ডেকোরেটরের মালিককে, যে কিনা আজ জানত গোপালগঞ্জে এনসিপির সমাবেশে অবশ্যই ঝামেলা হবে। এত কিছু বুঝা এবং জানার পরেও তিনি সেই সমাবেশকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সেখানে তার ডেকোরেটরের দোকান থেকে ডেকোরেটরের মালামাল, লাইটিং, মিউজিক সহ বেশ কিছু চেয়ার দিয়েছেন। অবশেষে সেই দোকানি ফলাফল হিসেবে পেয়েছেন একদিনে ব্যবসার মধ্যে লালবাতি। একদিকে সিঙ্গারার দোকানিরা আজ লালে লাল হয়ে গেলেও ডেকোরেটরের মালিকের লাল লাল চেয়ারগুলো ভেঙে একদম খান খান করে দিয়েছে। বিশেষজ্ঞরা আরও ধারণা করছেন শুধু সিঙ্গারার মালিক নয়, আজকের দিনে নাকি ফার্মেসির দোকানিরাও অনেক লাভবান হবেন। কেউ কেউ তো নাপা এক্সট্রা কিংবা বিষ ব্যথার ঔষধ বিক্রি করতে করতে অলরেডি দোকান খালি করে ফেলেছে। কিছুক্ষণ আগে আমার এক ফার্মেসির বন্ধু ফোন দিয়েছে ঢাকা থেকে তার দোকানের জন্য বেশ কিছু বিষ ব্যথার ঔষধ এবং ওয়ান টাইম পাঠাতে। এ ছিল আজকের গোপালগঞ্জের অবস্থা। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম কাতারে থাকা ভাতার ফ্রম নিউজ ভাইয়া।